সেখানে তখন উনি যেদিন গিয়েছিলেন, ১-২ দিন যাওয়ার পরে তিনি লক্ষ্য করলেন ওদের ওখানে একটা অদ্ভুত ব্যাপার রয়েছে। ওই খোলটার আকার মানে জায়গাটা ম্যাপিংটা আমি একটু বলে দিই। ওখানে মোটামুটি ৬-৭টা ছোট, ছোট ঘরের মতো রয়েছে। ঠিক আছে? আর তার চারপাশে বাউন্ডারি রয়েছে। তো ৬-৭টা যে ঘর রয়েছে তার ঠিক মাঝখানের জায়গাতে কিছুটা চৌবাচ্চার মতো একটা জায়গা রয়েছে। ছোট চৌবাচ্চার মতো জায়গা, যেটাতে কিনা নিচে নামার জন্য সিঁড়ি রয়েছে। এবং ওই সিঁড়ির যে জায়গাটা, ওই জায়গাটা ঘেরা এবং সেখানে ফুল-টুল পড়ে রয়েছে যেন ওটাকে পুজো করা হয়। তো উনি জিজ্ঞেস করেছিলেন ওখানকার যিনি গুরুমা ছিলেন, যিনি হেড অফ দ্য খোল, তাকে জিজ্ঞেস করেছিলেন যে, "মা", ওনারা ওকে মা বলেই ডাকেন, "তো মা এইটা কী জিনিস?" তো বলছে, "এইখানে যে কে থাকে আমরা কেউ জানি না, মানে আমি অন্তত জানি না। এইখানে যে থাকে সে বহু বহু বছর ধরে এখানে বাস করছে এবং তিনি আমাদেরকে রক্ষা করেন।" তো ওনাদের খোলের একটা নিয়ম আছে যে যখন নতুন কোনো সদস্য বা সদস্যা ওখানে জয়েন হয়, মানে নিয়ে আসা হয় তাকে প্রথম দিন বা ১-২ দিন পর তাকে খুব সুন্দর করে সাজিয়ে খাওয়া দাওয়া করিয়ে মানে স্নান টান করিয়ে সুন্দর জামা কাপড় পরিয়ে তাকে ওই চৌবাচ্চার মধ্যে প্রবেশ করানো হয়। মানে সে একটা পুজোর থালার মতন একটা জিনিস নিয়ে ভেতরে প্রবেশ করে এবং সেখানে তাকে ১.৫ দিন থাকতে হয়। ওই চৌবাচ্চার ভেতরে? হ্যাঁ, চৌবাচ্চার মধ্যে কিন্তু জল নেই এবং অনেকটা গভীর এবং তুই বাইরে থেকে দাঁড়িয়ে বুঝতে পারবি না যে ভিতরে কি রয়েছে এবং কতটা গভীর। আন্ডারগ্রাউন্ড চেম্বারের মতন কিছুটা তুই বলতে পারিস। এবার উপর থেকে দেখে চৌবাচ্চার মতো মনে হয়, যেহেতু ঘেরা জিনিসটা। তো সেখানে ওকে নামানো হয় এবং সেখানে সেই মানুষটিকে ১.৫ দিন থাকতে হবে এবং ১.৫ দিন পরে যখন সেই মানুষটা বেরিয়ে আসে, অদ্ভুতভাবে সে তার আগের যে স্মৃতি, আগের যেই পরিবার থেকে সে এসছে, মা বাবার স্মৃতি, বন্ধু বান্ধবের স্মৃতি, যে গ্রাম বা শহর থেকে এসছে না কেন, সে সম্পূর্ণ ভুলে যায় এবং সে যখন বেরিয়ে আসে মানে একেবারে নতুন একটা মানুষ হতে পারে। মানে উনি আমাকে যেই টার্মটা বলেছিলেন যে মানুষটা যেন ফরম্যাট হয়ে যায়, এরম একটা ব্যাপার। মানে পুরো একটা খালি মস্তিষ্ক নিয়ে সে বেরিয়ে আসে এবং তারপরে এই খোলের সঙ্গে নতুন যে জীবন সে শুরু করে পুরোপুরি ব্লেন্ড হয়ে যায়। মানে ওটাই সে, মানে যেন সে নবজন্ম। তো এই জিনিসটা ওনার খুব অদ্ভুত লাগে, মানে ফ্যাক্টরি রিসেট বেসিক্যালি, কাইন্ড অফ। হ্যাঁ, তো উনি তো খুব শিক্ষিত একজন মানুষ এবং তিনি যুক্তিবাদী একজন মানুষ, তো ওনার খুব অদ্ভুত লেগেছিল। একদিন গিয়েছিলেন এবং প্রথম দিন গিয়েই তো ওখানে ঢোকা যায় না। ওই জিনিসটা নিয়ে উনি খুব চেষ্টা করেছিলেন জানতে যে কী আছে ভেতরে, কিন্তু কেউ কিছুই বলতে পারে না। বাট এটা ওনাদের সাথে সবসময়ই হয়। আরেকটা জিনিস ওখান থেকে যেটা হয় সেটা হচ্ছে একটি বিশেষ তিথিতে বছরের ১ দিন বা ২ দিন ওখানে পুজো দেওয়া হয়। ওই যে আন্ডারগ্রাউন্ড চেম্বারটা রয়েছে সেখানে পুজো দেওয়া হয়। পুজো দেওয়ার সময় সবাই খুব সাজগোজ করে প্রথমে নাচ করে ওই জিনিসটাকে ঘিরে, খুব নাচ করে এবং ওরা তো ঢোল বাজিয়ে, তারপরে আরও অনেক বাদ্যযন্ত্র আছে সেইগুলো বাজিয়ে তারা নাচ করে। অনেক উৎসব হয়, মানে খাওয়া দাওয়া হয়, পানীয় গ্রহণ করেন তারা। করার পর সবাই মিলে ওই খোলের যারা সদস্য, বাইরের লোকজনকেও নেমন্তন্ন করা হয় বা তাদের অনুমতি থাকে না ওটার ভেতরে ঢোকার জন্য, তারা ভেতরে যান চোখে পট্টি বেঁধে। মানে ভেতরে তো এমনিতেই অন্ধকার, কিন্তু তারা পরবর্তীকালে যখন ওই উৎসবের দিনে তারা যখন ভেতরে যায়, তারা চোখ বেঁধে তারপরে ওখানে প্রবেশ করে। প্রবেশ করার পর নিচেও নেমে ওরা মানে গান বাজনা করেন, গান বাজনার আওয়াজ বাইরে থেকে পাওয়া যায়। সেইটা করার পর তারা আবার ওই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠে আসেন এবং সেই সময় একটা খাবারের থালা থাকে, খাবারের থালা সেইটা নিয়ে নাবে এবং নিয়েই উপরে ওঠে, এমন না যে ওখানে রেখে আসে। উপরে ওঠার পর শেষ যিনি থাকেন, শেষে সাধারণত না সবসময় গুরুমা যে তিনি থাকেন, মানে যখন উঠে আসছে লাইনের একদম শেষে থাকবেন গুরুমা। তো সেই থালাটাকে, সেই আমরা বিয়ের সময় দেখি না কনকাঞ্জলি দেয়, কনকাঞ্জলির মতন থালাটাকে পেছন দিকে ফেলে দেয়। হ্যাঁ, আর তত মানে যেরকম জোরে বাদ্যযন্ত্র বাজানো হচ্ছিল, গান বাজনা হচ্ছিল, তার থেকে অনেক বেশি জোরে সেই বাদ্যযন্ত্র বাজানো শুরু হয়। ওই ফেলে দেওয়ার পর তারা থালা সমেত ফেলে দেয়। হ্যাঁ, থালা সমেত এইভাবে ফেলে দেয় পুরো জিনিসটা। ফেলে দেওয়ার পর একটা বিশেষ নাম, সেই নামটা উনি আমাকে বলতে চাননি, বলে যে ওই খোলের বাইরে ওই নাম নেওয়া যায় না। তো সেই নাম
চিৎকার করতে করতে আর ওই বাজনা বাজাতে বাজাতে, প্রচণ্ড জোরে বাজনা বাজাতে বাজাতে তারা নিজেদের ঘরে চলে যায়। এবং পুরোপুরি বোঝা যায় যে ওই যে চেম্বারটা থেকে খুব দাপাদাপির আওয়াজ আসে, চিৎকারের আওয়াজ আসে, এই ধরনের, আচ্ছা। হ্যাঁ, গ্রাউলিংয়ের আওয়াজ আসে, এই ধরনের আওয়াজ। তার মানে কেউ রয়েছে ওটার কেউ মধ্যে? রয়েছে ওখানে, এবং সেই আওয়াজটাকে চাপা দেওয়ার জন্যই অত জোরে জোরে চিৎকার করে তারা, উলুধ্বনি করে, তারপরে ওই ঢোল বাজায়, আরও যেসব বাদ্যযন্ত্র আছে আর খুব বেশি জোরে জোরে বাজাতে চায়, যাতে সেই ভেতর থেকে যে আওয়াজটা আসে বাইরে কারোর কানে প্রবেশ না করে। তো এইটা খুব অদ্ভুত আমার লেগেছিল ঘটনাটা, তো সেইটা আমি তোকে শেয়ার করলাম। তো এই ধরনের ঘটনা খুব একটা বাইরে আসে না। নিশ্চয়ই কেউ থাকেন ওখানে। হ্যাঁ, এবং যে তিনি তাদের 1-2 উপাস্য। বছরের জন্য নয়, বহু বহু হাজার বছর ধরে তিনি ওখানে রয়েছেন আর কি। ওকে, ওকে, ঠিক ওকে, আছে। ওকে। তো এটা ছিল প্রথম একটা ঘটনা। যদি কেউ এই ব্যাপারটার ব্যাপারে জানেন বা এটা জানেন যে কে থাকেন ভেতরে, যদি কোনোভাবে জেনে থাকেন, কমেন্ট সেকশনে ডেফিনেটলি লিখে জানাবেন।